হ্যালো বন্ধুরা, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ব্লগে। তো দেখো, আমি লক্ষ্মী পুজো করছি আর কি, লক্ষ্মী পুজো। তো বৃহস্পতিবারের পুজো আমাদের বাড়ির। নিয়মিতভাবে বৃহস্পতিবারে আমি সব ফুল তুলে নিয়েছি এবং বাজার থেকে ফুল, কলা, মানে কাঁঠালি কলা আর বেলপাতা, দুব্বো, তারপরে আর আমের পল্লব, এগুলি লাগে আমাদের। তো সেগুলি নিয়ে চলে এসেছি। আর একটা ছোট্ট কাঁসার পিতলের আর কি একটা ছোট্ট থালার মধ্যে 3 ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে ঘটে, তারপরে দুব্বো, থালার মধ্যে দুব্বো, 3টে দুব্বো, 3টে ধান দিয়ে সেই ঘরটা জলপূর্ণ করে নিলাম। করে নিয়ে তাতে বেলপাতা এবং আমের পল্লব, প্রথমে আমের পল্লব দিলাম। আমের পল্লবের প্রত্যেকটা পাতাতেই একটা মানে ওই সিঁদুর গুলে সিঁদুরটা লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা পাতাতে লাগিয়ে নিয়ে সেটা ঘটের ওপর দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে তার উপরে পান দিতে হবে, একটা গোটা পান দিয়ে তার উপরে 3টে আমের পল্লবের উপর পান দিলাম। পান দেওয়ার পর বেলপাতা দিতে হবে 3খানা। দিয়ে তার উপরে আপনারা সুপারি দিতে পারেন, বা সুপারি না হলে হর্তুকি দিতে পারেন, বা না হলে কোনো ডাব দিতে পারেন, ছোট ডাবও না থাকলে তাহলে একটা কলা দিতে পারেন, কাঁঠালি কলা। তো আমি দিয়েছি হর্তুকি, সিঁদুর লাগিয়ে নিয়েছি হর্তুকিতে। এবার হর্তুকিটা দিয়ে দিলাম ঘটের ওপর। তার উপরে ফুল সজ্জিত করে দিতে হবে, যা যা আপনার কাছে ফুল থাকবে সেই ফুলগুলোকে সজ্জিত করে দিতে হবে। তো আমিও সেরকমভাবে ফুলটা দিলাম। দেখো কেমন লাগছে ঘরটা সাজানো। তারপরে আস্তে আস্তে সুন্দর করে যতগুলো ফুল ছিল সেই ফুলগুলোকে আমার ছোটোই সিংহাসন, যেহেতু ছোট জায়গা, আমার জায়গা বেশি নেই, তো ছোট্ট জায়গার মধ্যে সিংহাসনটা ভালো করে সুন্দর করে সাজিয়ে দিই। আমার সব ঠাকুরই আছে, মোটামুটি রেখেছি যা রাখা যায় সিংহাসনে। তো দেখো, গোপালের সামনে দিচ্ছি একটা গাঁদা ফুল। তো নারায়ণ ঠাকুর আছে, আমি নারায়ণ ঠাকুর ছুঁই না, যেহেতু বলে যে মেয়েদের ছুঁতে নেই। তারপরে শিব পার্বতী ঠাকুরও আছে। তো লক্ষ্মী গণেশ আর লোকনাথ বাবা, পুজোর জন্য লোকনাথ বাবাও রেখেছি। তো আমি অনুকূল ঠাকুরই দীক্ষিত, তো অনুকূল ঠাকুরেও পুজো করি। অনুকূল ঠাকুর যেহেতু বাসন্তী কালার আর সাদা ফুল ছাড়া কোনো কিছু পছন্দ করেন না। বলে যে কথায় আছে যে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। তো আমি সেই ফুলগুলোই তাকে অর্পণ করি, যারা যে ফুল পছন্দ করে, যে দেবতা যে ফুল পছন্দ করে। তো আমি ঘরটা উলুধ্বনি দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঘরটা নাড়ানো যাবে না। তারপরে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে ভালো করে মিষ্টি যা থাকবে, মিষ্টি হোক ফল হোক সব কিছু দিয়ে সাজিয়ে, এবং এই 3টে বাটা রেখেছি আমি দোকানের জন্য সাজাবো। কেমন লাগলো বলো।